কোথাও পড়ে আছে মাছ ধরার জাল, কোথাও গোবরের স্তূপ। শ্রেণীকক্ষে নেই কোনো বসার বেঞ্চ বা শিক্ষার ন্যূনতম পরিবেশ। জরাজীর্ণ একটি ভবনের ভেতরে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী থাকলে শিক্ষক থাকেন না, আর শিক্ষক আসলে দেখা মেলে না শিক্ষার্থীদের, যা ইতোমধ্যে অব্যবস্থাপনার চরম শিখরে পদার্পণ করেছে। সরেজমিনে মাদ্রাসাটিতে গিয়ে দেখা যায় ভবনের ভেতরটা এখন আর শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় না, বরং স্থানীয়দের মাছ ধরার সরঞ্জাম আর গোবরে টুইটুম্বুর। ভবনের দেয়াল ও মেঝেতে জমেছে ময়লার আস্তরণ। কোমলমতি শিশুদের পড়াশোনার জন্য যে স্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন, তার ছিটে ফোঁটা এখানে নেই। নামমাত্র কাগজে কলমে শিক্ষা কার্যক্রম চললেও বাস্তবে এটি এখন পরিত্যক্ত একটি স্থাপনা ছাড়া আর কিছুই নয়। অভিযোগ রয়েছে, মাদ্রাসার শিক্ষকরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো ছুটি কাটান। হাজিরা খাতায় নাম থাকলেও বাস্তবে শ্রেণীকক্ষে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় না বললেই চলে। স্থানীয়দের মতে, শিক্ষকরা যখন আসেন তখন ছাত্র থাকে না, আর ছাত্ররা কদাচিৎ আসলেও শিক্ষকদের দেখা পাওয়া যায় না। শিক্ষকদের এই খামখেয়ালি ও ব্যক্তিগত স্বাধীন চলাফেরার কারণে মাদ্রাসাটি এখন বন্ধ হওয়ার উপক্রম। মাদ্রাসার এমন বিহাল দশা ও শিক্ষকদের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারী এই প্রতিষ্ঠানটি তৈরি হলেও যথাযথ তদারকির অভাবে এটি এখন গরু ও মাছ ধরার জালের গুদামে পরিণত হয়েছে। আশপাশে আর কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগ্রহণ হুমকির মুখে। এদিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জানান, মাদ্রাসায় নেই অফিস কক্ষ। তবুও প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকারি বিধিমালা বহির্ভূত একজন সহকারী শিক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দিয়েছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও নিয়োগ বাণিজ্য তদারকি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। মাদ্রাসা এখন কি বন্ধ না খোলা? স্যারেরা আসে না? তুমি কি মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায় কি এখন ক্লাস চলে? আপাতত ক্লাস বন্ধ আছে। কতদিন ধরে বন্ধ? বন্ধ প্রায় 2-3 বছর ধরে মনে হয় বন্ধ। মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা কতজন? মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা আপাতত একজনও নাই মনে হয়। শিক্ষক কতজন? শিক্ষক 2 জন বা 3 জন মনে হয় আসে। তারা কি আসে না এখানে? তারা মাঝে মধ্যে আসে, আইসা চলে যায়। এইখানে যে পরিস্থিতি দেখতে পারতেছি, আমি তো বসার জায়গা নাই, সব এই ভিতরে দান বা হচ্ছে যে মাছ ধরার জাল। এটা হচ্ছে আপনার ছাত্রছাত্রী না থাকার কারণে আর কি, পরিত্যক্ত তো এটা মাদ্রাসাটা, এই কারণে সব কিছু চেয়ার টেবিল ভাঙা, এই কারণে আর কি আশেপাশে যারা আছে তারাই একটু জাল টাল রেখে দিচ্ছে। কবে আইছে আপনি দেখছেন? কবে লাস্ট কবে দেখছেন? আপনার লাস্ট কবে দেখছেন? এর মধ্যে কতদিন আগে? 8 দিন আগে হুজুর আইছে। এনের ছাত্র নাই এই মাদ্রাসায়? ছাত্র আছে কি যেটা এটা তোমরা কি মাদ্রাসায় পড়ো? এই যে এটা আগে তোমরা মাদ্রাসায় পড়ো? হুজুর আইছে তোমরা বই পাইছো? বই পাইছো? আগের বছর পাইছি, আগের বছর বই পাইছি, 12 বছর বই পাইছো। বই পাইছো? বছর আগে 1 বছর আগে। এখন তোমরা কি মাদ্রাসায় যাও না? স্যার আসে না? না, স্টুডেন্ট আইলে টিচার আয় না, বা টিচার আইলে স্টুডেন্ট আয় না, টাইমিং আর কি মেলে না অনেক সময়। আমি বাবা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাদ্রাসা সভাপতি হতেই আমাদের যে প্রধান শিক্ষক আছে, উনি ঠিকমতো মাদ্রাসাতে আসে না। না আসার কারণে উনি আবার কী করছে, আমাদের এখানে 2জন শিক্ষকের প্রয়োজন। 2জন শিক্ষকের প্রয়োজন হলে আমরা এলাকাবাসী কিছু আলোচনা করছিলাম, এটা আমরা মিটাইতে পারি নাই। না হলে ওই সভাপতি প্রধান শিক্ষক সাহেব উনি করছে কি, তার নিজ দায়িত্বে আমাদেরকে কমিটির মধ্যে না জানি না, হ্যাঁ নিয়োগ দিচ্ছে। 2জন শিক্ষকের নিয়োগ দিচ্ছে। এটা কিন্তু আমরা ম্যানেজিং কমিটি আমরা কিছু জানতে পারছি না। সে তার ইচ্ছা মতো এইভাবে কাজ করিয়া এই পর্যন্ত হয়ে গেছে। তা আমরা এটা জানতে পারছি না। পরে আমরা জানতে পারলাম যে মোবাইলে একটা ছেলে আমার দেখাইলো এই অবস্থায়
যে এরকম শিক্ষক দিছে, তারা নিয়োগ দিছে, এটা আমরা শুনলাম। এইটা শুনে পরে আমরা বালুকা গেলাম, বালুকা টিএনের অফিসে আমরা একটা দরখাস্ত দিই।